Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্প্রতি তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই বাকবিতণ্ডার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন, এমনটাই জানিয়েছেন জেলেনস্কি। 3 মার্চ রোববার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে আনুষ্ঠানিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। গত শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিরল খনিজ সম্পদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করা। তবে সেই বৈঠক বিতর্কের মধ্যে শেষ হয়। চুক্তিটি সই না করেই অফিস ছাড়তে হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, খনিজ চুক্তিটি উভয় দেশের মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা এটি সই করতে প্রস্তুত। তবে চুক্তিটি কার্যকর হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। সম্মেলনে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও রাশিয়ার উপর চাপ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা এবং ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠন সহ লন্ডন সম্মেলনে ঐকমত্য হয়েছেন নেতারা। ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত ও ভবিষ্যতে দেশটির ওপর রাশিয়ার হামলা প্রতিহত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।